দি ভাই, কালকের পার্টিটা কিন্তু দুর্দান্ত ছিল। যা বলেছিস, দারুণ দারুণ। কিন্তু জানো তো, আমি না অনলাইনে কিছু জিনিস দেখেছি। হ্যাঁ, এক্সিলেন্ট, ওটা কিন্তু কিনতেই হবে। তোদের আবার শপিং, সত্যি শপিং আর তোদের বেশ হয় না। এ ভাই প্লিজ একটু গিয়ে দেখ না কে এলো। আমাকে যেতে হবে, ঠিক আছে। কে আসলো আবার? এ কি তোমরা এখানে? ভালো আছিস বাবু? না সে ঠিক আছে, কিন্তু কোনো বলা নেই কিছু না, হঠাৎ তোমরা এখানে? ছেলে বাড়িতে আসবো, তাও আবার বলে আসতে হবে? এখানেই দাঁড় করিয়ে রাখবি, ঘরে ডাকবি না? ঠিক আছে, আসো ভেতরে আসো। কি হলো, আসো ভেতরে, দাঁড়িয়ে আছো কেন ওখানে? একটা কাজ করো, তোমরা না একটু দাঁড়াও এখানে, আমি একটু আসছি। বাবা মা এসছে রে? কি কি বলছি? বাবা মা এসছে? বাবা কেন আসবে? ও তাই নাকি? কি জানি কার ট্যাং। এই দাঁড়া তো, সব ব্যাপারে বেশি এক্সাইটেড হয়ে যায়। এই আমি কিন্তু জানি না এইসব। কি রে ভাই, বাবা মা কি থাকার জন্য এসেছে নাকি? আমি কিন্তু রাতে রাখতে পারবো না বলে দিলাম। তুই বাবার মাকে দিয়ে বলে দে, তুই রাতে রাখ, আমার এখন সেই সামর্থ্যও নেই। আর তাছাড়া ও কাজে বেরিয়ে যায়, আমিও কাজে বেরিয়ে যাই, কে দেখবে বাবা মাকে? আমি কিন্তু রাখতে পারবো না। না না, তা বললে হবে না, তোদের অনেক বড় জায়গা আছে, তোরা রাখতে পারবি। আমার পক্ষে কিন্তু সম্ভব না বাবা মাকে রাখা। যা গিয়ে বলে দে। কি বলছিস? আমার দুটো মেয়ে, তাদের পেছনে এত দৌড়াদৌড়ি, রান্না বান্না, কাজকর্ম, বাইরের কাজকর্ম, বাজারে, এগুলো করে আমি কি করে রাখবো? আমি এসব পারবো না, তুই বুঝে নে তোরটা। কি গো, ছেলে মেয়ের কাছে কি আমরা পর হয়ে গেলাম? এখন ওদের কাছে আমরা বোঝা হয়ে গেছি। চলো আমরা বরঞ্চ এখান থেকে চলেই যাই। এই শোন ভাই, আমি এসব জানি না, তুই বুঝে নে বাবা মার ব্যাপারটা। কি শুরু করেছো তোমরা? আগে তো দেখো কেন এসছে, থাকতে এসছে না দেখা করতে এসছে? আগে থেকে যে যার মতো কথা বলে যাচ্ছ, কি অদ্ভুত ব্যাপার তো। এই তুমি চুপ করো, বেশি কথা বলো না। আমি বাবা মাকে চিনি, থাকতেই মনে এখানে এসেছে। আর এখন যদি থাকে, তুমি চালাতে পারবে তো? এই শোন, আমি কিন্তু পারবোই না, এটা কিন্তু তোকে আমি শেষবার বলে দিলাম। যা পারিস তুই করে নে, গিয়ে যা। আরে দাঁড়াও, আগে নিচে গিয়ে দুজনকে নিয়ে আসি। তোমাদেরই তো বাবা মা, এমন করছো যেন অন্যথার বাবা এসে এখানে দাঁড়িয়ে আছে। অদ্ভুত ব্যাপার। এই বাবা মা কোথায়? চলে গেছে? নাও এবার শান্তি হলো তো? বয়স্ক মানুষ দুটো চলে গেল, একবার দেখাও করলে না তোমরা। তোমাদের না এত ভালো করে মানুষ করেছে, আর তার এই প্রতিদান দিলে তোমরা? ছি, লজ্জা হওয়া উচিত তোমাদের। প্রত্যেকটা বাবা মা তার সন্তানদের কত কষ্ট করে মানুষ করে, ছোটবেলা থেকে নিজে না খেয়ে সন্তানদের খাইয়ে মানুষ করে, আর তার প্রতিদান এইভাবে তা আজকালকার ছেলেমেয়েরা দিচ্ছে। তারা কত কষ্ট পাচ্ছে। এই জন্যই আমি ভাবছি বৃদ্ধাশ্রমে এত ভিড় কেন হচ্ছে, সব তোমাদের মতো ছেলে মেয়েদের জন্য। ছি, ধিক্কার তোমাদের। দয়া করে বলছি, তোমরা সন্তানরা বাবা মাদের এত কষ্ট দিও না। একটা কথা শুনে রাখো, বাবা মাকে কষ্ট দিয়ে কখনো সুখে রাখা যায় না।